হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাস টেক্সটাইল। তো আমি প্রথম কাঁঠাল রান্না করে লাইতেছি, সিজনের প্রথম কাঁঠাল। তো এখানে ডালের বড়া করে লাইতেছি, মুগ ডালের বড়া। এই যে ছোটো ছোটো করে মুগ ডালের বড়া এখানে করে লাইতেছি আমি। আর কাঁঠাল মুগ ডালের বড়া দিয়ে সেটা করলে খুবই টেস্টি হয়। সিমের বিচিও দেওয়া যায়, সিমের বিচি দিলেও ভালো লাগে, কিন্তু ডালের বড়া দিয়ে করলে আমার তো খুবই ভালো লাগে। আর মুসুর ডালের বড়াও দেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু নিরামিষ খাইতেছি তার লিগে মুগ ডালের বড়া করলাম। এই যে বড়া করা শেষ। এখানে আলু দিয়ে একটু ভাজা লাইতেছি, হালকা আলু দিয়ে একটু ভাজা ফ্রাই করে নামাইলাম। তারপরে আবার তেল দিয়ে দিছি, ওখানে মশলা দিয়ে দিমু ফোড়ন। এই যে জিরা আর একটু এলাচ আর দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে সব মশলা মিক্স করে লাইছি, জিরা ধনিয়া মরিচ টরিচ যা যা লাগবে। এই যে ভালো করে মশলাটাও কষাই নিলাম। এই যে দেখো, এবার দিয়ে দিচ্ছি কাঁঠালটা আগের থেকে হাফ বয়েল করে রাখছিলাম। কাঁঠাল আর আলু দিয়ে দিলাম ভালো করে। এবার নাড়ে চেড়ালাম ওইটারে একটু ভালো করে, যতক্ষণ একটু ভাজা ভাজা হইব ততক্ষণ অবধি নাড়তে থাকবো ওইটারে। আর একটু ভাজা ভাজা হইলেই ভালো লাগবে। তারপর আমি ঝোলটা দিমু। এই যে দেখো, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই কমে গেছে গাছের থেকে। তারপরে জল দিয়ে দিলাম, আর এত বেশি ঝোলও রাখতাম না এটারে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আবার উঠাই নিলাম অনেক। তো এবার দিয়ে দিব ডালের বড়াটি, একটু ফুটটা উঠছে তার লেগে ডালের বড়াটি দিয়ে দিলাম। এখন আবার কিছুক্ষণ হইতে দিব এটারে। তখনই যে লোভনীয় লাগতেছে, দেখো কত টেস্ট লাগতেছে দেখতে, টেস্টি। এই যে, আর এটা লোহার কড়াই যেহেতু তার লেগে এটা একটু কালো কালো লাগতেছে, লোহার কড়াই রান্না করছি। অলমোস্ট হয়ে গেছে গরম মশলাও দিয়ে লাইলাম এখানে আমি। আর গরম মশলা দিলে আরও টেস্টি হয়। এই যে ঘিও দিয়ে নিলাম। বাও, দারুণ টেস্টি হয়েছিল, দারুণ হেভি টেস্টি। টাটা।